প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে 5টি আমল করবেন এবং এই 5টি আমল জীবনও ভুলে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ঘুমানোর আগে 5টি আমল করতেন। এই 5টি আমল যদি আপনি করেন, আপনার জন্যে এই 5টি আমলই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বর আমল মনে রাখবেন, যখন আমরা ঘুমাতে যাওয়ার আগে 1 নম্বর আমল হচ্ছে কালেমা পড়া। কারণ কালেমা তাইয়্যিবা এটা হচ্ছে চমৎকার সাধারণ এমন একটি বিষয়, এটা এমন একটি দরজা যে দরজা দিয়ে ইসলামে প্রবেশ করতে হয়। এই জন্য এই কালেমার অনেক দাম। বিশ্বনবী হাদিসের মধ্যে কালেমার অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য যখনই আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি কালেমা পড়েন, আর ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার জীবনের শেষ বাক্যটা হবে কালেমা। আর যার জীবনের শেষ বাক্য কালেমা হবে, রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের দরজা তাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্যে আপনার 1 নম্বর কাজ হবে, যখনই আপনি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনি কালেমার আমলটা করবেন, কালেমায় তাইয়্যিবা এটা পড়ে ফেলবেন। এরপরে 2 নম্বর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগের একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন। এটা 2 নম্বর। আর 3 নম্বরে আয়াতুল কুরসি, এইটা কখনো পড়তে ভুলে যাবেন না প্রিয় ভাইয়েরা। কারণ অনেকেই আছে আমাদেরকে বলে, হুজুর রাতে ঘুমাতে যাই কিন্তু ঘুম আসে না, বাজে স্বপ্ন দেখে, অনেকেই খুব সামান্যতেই ঘুম ভেঙে যায়। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা আয়াতুল কুরসি পড়বে রব্বুল আলামিন তাদের জন্য এমন চমৎকার একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা তাদেরকে হেফাজত করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে সর্বদা চেষ্টা করবেন আয়াতুল কুরসিটা সাথে রাখা, নিজের সাথে রাখা, এটার উপরে সবসময় আমল করা। তাহলে একজন ফেরেশতা আপনার সাথে এমনভাবে নিযুক্ত থাকবেন, যিনি সব রকমের বালা মুসিবত, দুষ্টু জিন বলেন, শয়তান বলেন, সব কিছু থেকে সে আপনাকে হেফাজত করবে। এই জন্যে আপনার 3 নম্বর কাজ হচ্ছে কি করা? আয়াতুল কুরসি পড়বেন। 4 নম্বর হচ্ছে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। বিশ্বনবী বলছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিশ্বনবী বলছেন, ইস্তেগফারকে যারা আঁকড়ে ধরবে, রাব্বুল আলামিন তার জন্যে এমনভাবে সব কিছুর পথ করে দিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 4 নম্বর হচ্ছে ইস্তেগফার। এটার আমল বেশি বেশি করলে নবীজি বলছেন, সে যত বড় বিপদে পড়ুক, যত কিছুর মধ্যে সে পড়ুক, তাকে এমনভাবে আল্লাহ তাআলা হেফাজত করবেন, রাস্তা খুলে দিবেন, পথ বের করে দিবেন, যেটা সে কখনো কল্পনা করে না। এজন্য প্রিয় ভাই, ইস্তেগফারের সাথে সবসময় থাকার চেষ্টা করা। আর 5 নম্বর হচ্ছে দুরুদ পড়া। একবার দুরুদ পড়লে 10 বার রহমত আসে, 10 বার স্তর তার বৃদ্ধি পেয়ে যায়। এজন্য এই 5টি আমল ইনশাআল্লাহ তাআলা আপনি নিয়ত করেন আজ থেকে, যে ঘুমানোর আগে অবশ্যই আপনি করবেন। এই 5টি আমল করে যদি আপনি ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ তাআলা ওই রাত্রিটা আপনার জন্য সব থেকে সৌভাগ্যের রাত হবে।